আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? লন্ডন। যে লন্ডন দিয়ে প্লেনে নয় ট্রেনে যেতে হয়। তোমরা যারা ভিডিও দেখছো শেয়ার করো। শ্রীরামপুরের মতো আরএমএস ময়দানে যে এই যে পুজোটি হচ্ছে প্রতি বছরের নয়, কিন্তু এবছর বিশেষ একটা আকর্ষণ থেকেই যাচ্ছে। যে আকর্ষণটি হলো, পুরো ভিডিও দেখো, দেখলে জানতে পারবে। শুভ শুভ বিকাল বন্ধুরা। আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের একমাত্র মানে কি বলবো কেনাকাটা শহর বলতে পারেন কাছাকাছি শ্রীরামপুর। এই শ্রীরামপুরে আরএমএস ময়দানে যে দুর্গাপুজোটি প্যান্ডেলটি হচ্ছে সেটা একটা বিদেশের মন্দির করা হচ্ছে। তো আমি বেশি কথা না বলে আমি দেখাবো এখানে কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে। আর শ্রীরামপুরের স্টেশনের গায়ে একদম মন্দিরটি, আর আরএমএস ময়দান যেটা। আর এই চারপাশে যে বিল্ডিংগুলো আছে রাস্তার দুপাশে কিন্তু ওই মানুষের ঢল কি কেনাকাটা করার জন্য। সামনে দুর্গাপুজো আর কয়েকটা দিন পরই। আর আমি এখন দাঁড়িয়ে সেই ময়দান যেখানে শ্রীরামপুরে এবছর হচ্ছে স্বামীনারায়ণ মন্দির লন্ডন। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে কাজ হচ্ছে, কতটা এগিয়েছে। তো আমার এই চারপাশে আমি দেখতে পাচ্ছি কিছু ওই ফাইবারের কাজ, তাছাড়া কিছু কাজ দেখছি অ্যাসবেস্টস টাইপের, এগুলো একটু ওই টাইপের দেখতে পাচ্ছি। আর সবই কিন্তু ফাইবারের, এগুলো মাথার চূড়া হবে এরকম ব্যাপার। আর এগুলো হচ্ছে কি খাম্বা বা ওই আপনার সাইডের যে দেওয়ালগুলো হয় মন্দিরের যেরকম দেওয়াল হয় সেরকম দেওয়াল ছাঁচের তৈরি, সম্পূর্ণ ফাইবারে। আর আমি চলো উপরে মন্দিরটি দেখাই কীভাবে ভেতরটা অনেকটা কাজ হয়ে গেছে। আমি একটু তোমাদের দেখাচ্ছি যতটুকু এই ভিডিওটা করতে পারবো, তার মধ্যে মানে প্রত্যেকটা আমি শেয়ার করছি জায়গাটা কীরকমভাবে এখানে তৈরি করছে। একদম না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে যে স্বামীনারায়ণ মন্দির লন্ডন করা হচ্ছে। ভিতরের যে অংশটি আমার চোখের সামনেও দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো হচ্ছে। মেন যে মন্দিরটি হচ্ছে এটা মেন মন্দির, তার এন্ট্রি পথ এইটাই কিন্তু এন্ট্রি পথ। আর ওখানে এক ভাই কাজ করছে, চলো দেখাই, সার্ফিং করছে। আর আমার সামনে যে থাম্বাগুলো দেখতে পাচ্ছ এই দেওয়ালের যে থাম্বা হয় সেরকম বেশ সুন্দর করে ডিজাইন করে ব্যাপারটা তৈরি করা হচ্ছে। আর এই যে দেখো এখানে সুন্দর করে সার্ফিং করা হচ্ছে, ফাইবারের যে কাজ হয়েছে সার্ফিং করে কাজ। আর এগুলো চূড়ার কাজ, ওগুলো কিছু কিছু আরও এই সাইডে লাগানো হবে এরকম ব্যাপার। পুরো ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হবে। আর এই যে সামনে মূল এন্ট্রি, মানে মূল এন্ট্রি পথ এই যে এই দিকটা যে প্রিমার লেখা আছে, ওখান দিয়ে বাজারের দিক থেকে আসছে মূল এন্ট্রি। আর এদিক দিয়ে স্টেশন থেকে নেমে কিছু এন্ট্রি আছে, আপনারা সেখানে কিছু খাওয়া দাওয়া করার জায়গা আছে, স্টল যেমন ফুচকা আছে, ভেলপুরি বা বিভিন্ন মোমো এইরকম আইটেম আছে। এবার চলো আমি তোমার দেখাই, উপরে উঠি আর কীভাবে কাজ হচ্ছে। এই যে দেখো জাস্ট ভিতরের কাজকর্ম দেখায়, এটা কিন্তু ভিতরের কাজ। ভিতরে যে ওপরের যে রুফটা আছে এই রুফের কাজ, কিছু থার্মোকলের কাজ আছে, তার এই থার্মোকলের কাজ। এছাড়া কিছু তো ওই যে যেখানে সেটিং করা হচ্ছে সেগুলো কিন্তু প্লাইবোর্ডের ওপরে সেটিং করা হচ্ছে। আর এইভাবে এই সাইডের দেওয়ালগুলো বা থাম্বাগুলো বলতে পারেন যে পিলারগুলো হয় প্রত্যেকটা এইভাবে সাজানো হবে। চলো এখানে একটা পিলার সাজানো হচ্ছে, সেটা দেখাই। দাদা প্যান্ডেলে কীরকম কী হাইট হচ্ছে? 90 ফুট। আর 130 চালু হয়ে যায় মহলা এটা? মানে আপনারা যে কাজকর্ম ছেড়ে দেবেন তারপরে এবার এই যে সদস্য মানে সঙ্গর ব্যাপার। বাহ, ও আপনারা কি এখানকার লোকাল না বাইরে থেকে আসে? কলকাতা দমদম থেকে। বাহ, এখানে দমদম থেকে এরা উদ্যোগ নিয়েছে যে এখানে স্বামীনারায়ণ মন্দির লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আর ভিতরে যে কাজ প্রত্যেকটা ফাইবারের না? এরকম রং হবে না লাইটিং কাজ হবে? মানে সব রং হবে, মার্বেল কালার, সাদা কালারে। বাহ, কীভাবে এখানে একটা পিলার বসানো হচ্ছে যখন জাস্ট এইভাবে কিন্তু কাজ হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে মা দুর্গাকে আনা হয়ে গেছে। মা দুর্গা যদিও এখানে রং কিছু হয়নি, মা দুর্গা যে মাটির যে কাজ সেই মাটির কাজ কিন্তু হয়ে গেছে। বাকি তো মা দুর্গার আমাদের এখানে গায়ের রং, কাপড় বা এই যে সাজ যা থাকে সব কিন্তু বাকি আছে, কারণ এগুলো এখনও দেরি আছে।
বা তার আগে আমাদের এই যে মন্দিরের ভিতরটা আমি দেখাই, এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। ওপরে একটা বড় একটা চূড়ার মতো করা আছে, ভেতরটা যেমন লাইট হতে থাকবে, এখন তো এই মুহূর্তে নেই, বাট এই যে জায়গাটা কিন্তু যখন লাইট জ্বলবে না অসাধারণ ফিল হবে, জাস্ট ওয়াও, মানে বুঝতে পারবেন না কোন জায়গায় এসেছেন। এটা মন্দির মানে মন্দিরই করা হচ্ছে এক প্রকার। তো স্পেশালি আমি যে দাঁড়িয়ে আছি এই যে একটা মন্দির, আমার চারপাশটা দেখে নিন কীভাবে মন্দিরটা তৈরি করা হচ্ছে। যেমন ওপরটা ফ্লোরটা তো দেখাচ্ছে, আমার ফ্লোর দেখি আপ্লুত, মানে থার্মোকলের যে কাজগুলো করা আছে মানে এতটাই নিখুঁত, মানে এত নিখুঁতভাবে শার্পিং করা, প্রত্যেকটা ধরুন যেন ওই প্রদীপ বা যেগুলো ডিজাইনগুলো করা আছে না সুন্দর করে একদম সেটিংটা অসাধারণ। শুধু তাই নয়, সাইডে যেরকম ডিজাইনগুলো করা আছে ডিজাইনগুলো কিন্তু এতটাই সুন্দরভাবে কাটিং করা আছে আমরা বুঝতে পারবেন না যেটা অরিজিনাল না কোনো আর্টিফিশিয়ালি ব্যাপার। আমি যেটা বলছিলাম যে ফাইবারের কাজ এখানে এই দেখুন, মানে ফাইবারের কাজ কিছু এখানে স্যাম্পেলিং করা হয়ে গেছে কীভাবে দেওয়ালগুলো সাজানো হবে, এরকম কিছু বাচ্চার রূপ দেওয়া আছে, এইগুলো কিন্তু দেওয়ালে সেটিং করা হবে। কিছু এখানে ঢোল নিয়ে আছে, ডিজাইন আছে, সব রকম নিয়ে এই যে মন্দিরটি তৈরি হচ্ছে, জাস্ট অসাধারণ, ওয়াও। দেওয়ালে যেরকম কার্নিশ হয় বা লিন্টন ঢালাই যে সিস্টেমগুলো হয় আমাদের সাধারণ যে বাড়িতে আমাদের, সেই গায়ে গায়ে যে ডিজাইন বা সেই গায়ে গায়ে যে ফাইবারের কাজ, সেগুলো কিন্তু এখানে জমায়েত করে রাখা আছে। এগুলো হয়ে গেছে, এগুলো কিছু শার্পিংয়ের কাজ হবে। শার্পিংয়ের কাজ হয়ে গেলে এইরকম যে কার্নিশগুলো, ওই যে প্লাইগুলো ফাঁকা আছে, ওই প্লাইগুলোতে কিন্তু একটা একটা করে পরপর সেট হবে। এই যেমন সেট করা হচ্ছে, কাজটা এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি। এইভাবে পুরো জায়গাটা কার্নিশে সেটিং হবে। যেন ওপরটা কিছু কাজ হয়ে গেছে, আর ওদিকে পিলারে কিছু ওপরটা কাজ হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, যেটা ব্যাক সাইডে মার্কেট। যেমন খুঁটি পুজো 7ই জুলাই 2024 খুঁটি পুজো হয়েছে আমাদের RMS স্মার্ট শ্রীরামপুর। এখানে কল্যাণবাবুর সংসদ, ওনার উদ্যোগে বলতে পারেন একটা এখানে বড় পুজো শ্রীরামপুরে, যেটা আমরা পেয়ে থাকি 5 ও 6 পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজো কমিটি। এটা কিন্তু শ্রীরামপুরে একটা বিশেষ আকর্ষণ এবছরের জন্য, লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আপনারা কি জানেন আমি কোথাও দাঁড়িয়ে আছি এখন? হ্যাঁ, আমরা ঠিক ধরেছেন, একটা মন্দিরের সামনে। তাই মন্দিরটা কিন্তু আমার বাড়ির কাছেই, লন্ডন। তাহলে আসতে হবে কিন্তু দুর্গাপুজো 2024 শ্রীরামপুরে RMS মাঠে, লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। বহু বছর ধরে আমরা শ্রীরামপুরে নিয়ে আলোচনারত থাকি। শ্রীরামপুরে প্রত্যেকটা জায়গায় যে দুর্গাপুজো যে সংঘগুলো আছে, তো কীরকম কী থিম হবে না হবে, প্রত্যেকটা আকর্ষণীয় হয়ে থাকে। কিন্তু তারই মধ্যে যে RMS ময়দান বা RMS মাঠ সকলের প্রিয় এই জায়গাটা, যারা কলেজ লাইফে শ্রীরামপুরে আসো বা এছাড়া বাজার করতে আসো, তারা কিন্তু এই ময়দানে এসে এই পিছন দিকে যে চাটের দোকান, যেমন ফুচকা, মোমো, এইসব যে খাবার দাবার পাওয়া যায়, এগ রোল, চাউমিন, এখানে তোমরা আড্ডা মারো বা আড্ডা দাও। রিয়েলি এইখানে কিন্তু আমরা একটা দারুণ একটা উপহার পাচ্ছি। এই মণ্ডপটি তোমাদের পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেখাই, বাইরে থেকে এবং ভেতর থেকে। এটা ভিতর থেকে ভিতরের অংশ, আর ভিতরে ওইখানে মায়ের আরাধনা হয়, মা ওখানে চলে এসেছে, যদিও এখনও মায়ের রং হয়নি। আর এখানে কিছু প্লাইবোর্ডের কাজ হয়ে গেছে। আর ভেতরে যে এই যে কাজগুলো কিন্তু প্রত্যেকটা সোলার কাজ বা থার্মোকলের কাজ। আর প্রত্যেকটা বাঁশ দেওয়া আছে, এই বাঁশগুলোর পাশে মানে বাঁশগুলো দিয়ে কিন্তু পিলার, এই যে ফাইবারের পিলারগুলো করা হচ্ছে, শার্পিং করা হচ্ছে নিচে, যেটা আমি তোমাদের দেখিয়েছি। আর এই যে পিলারগুলো ওই যে বসানো হয়েছে, ঠিক ওইভাবে বসানো হবে। তারপর থাকবে বিভিন্ন লাইটের কাজ। আর এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু চূড়া, এগুলো চূড়ার কাজ। চলো আমি আবার দেখাই কয়েকটা জায়গা যেখানে বিভিন্ন ফাইবারের চূড়া রাখা আছে, এই কার্নেসি কাজ রাখা আছে। দাদা ওইগুলো ছাতার মতো কি বলো? ওইগুলো ডুম বলতে কি একদম মাথায় থাকবে? ওই মানে হাওয়ায় নড়ার মতো যেগুলো হয় ওই রকম না? ও আচ্ছা আচ্ছা, মন্দির উপর যে নড়ার মতো হয় ওইগুলো। আচ্ছা, ওইগুলো ডুম, আর ওইগুলো চূড়া। যাই হোক, আমরা তো আচ্ছা, আমরা না আসা পর্যন্ত মহালয় তো বলছেন আপনারা ছেড়ে দেবেন কাজ পুরো কমপ্লিট করে। এবার মহালয় পর্যন্ত এলে বা মহালয়ার দিন আমরা দেখি এলে অবশ্যই আমরা এই জায়গাটা শেয়ার করব। ভিতরে কাজ তো পুরো মার্বেলের সেটিংয়ের কাজ হচ্ছে, সবই কিন্তু মার্বেলের কাজ, তবে হ্যাঁ অরিজিনাল না, বা হাতে তৈরি আর্টিফিশিয়ালি মার্বেল। আর এখানে যে দেখি কাজ চলছে দেখুন, যে ফাইবারের ওপর অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই রং দিয়ে মার্বেলিং করা হবে, যাতে আমরা
অরিজিনাল না হলেও আর্টিফিশিয়ালি মার্বেল পেয়ে যাই। এখানে যে কাজ হচ্ছে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, বিভিন্ন টাইপের, এখনও অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। আমার দুর্গাপুজো হাতে মাত্র কয়েকটা দিনের বাকি, 2 থেকে 3 সপ্তাহ, আমরা পেয়ে যাব কিন্তু বিশাল একটা উপহার। এখানে আমরা কতদিন কাজ করছি? আমরা এই তো 2 মাস, 2 মাসের বেশি চলছে কাজ। খুঁটি পুজো তো হয়েছে জুলাই মাসে দেখলাম। হ্যাঁ, তারপরে আপনারা কি মানে বাঁশ পোঁতা থেকে শুরু করছেন না উপরে? না না, আমরা সবাই ভাগে ভাগে তো ভাগে ভাগে কাজ। আচ্ছা, আমরা কেউ আছে ধরো বাঁশের ট্রাক্টরে কাজ করছে, কারা আছে প্লাইউডের কাজ করছে, এই যে আমরা ফাইবারের কাজ করছি। হ্যাঁ, তোমরা যা কাজ করছো সব ফাইবারের কাজ। প্রত্যেকটা যে পিলারগুলো বা সাইডগুলো বা এই যে প্লাইবোর্ডে লাগবে এই সব ফাইবার কাজ, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, তোমরা নদিয়াতে কাজ করছো? হ্যাঁ, আমরা এইগুলো তোমরা কি নদিয়া থেকে নিয়ে আসো না এখানে কাস্টিং করো? এখানে বানানো, মানে এখানে কাস্টিং করা যা হয় সেই টাইপের এখানে কাজ করা হচ্ছে। বাহ, এখনো অনেকটাই কাজ বাকি আছে, আশা করি আর দিন 10-এর মধ্যে হয়েই যাবে টোটাল কাজ। আর চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগ বা কোনো দুর্গা পুজো মণ্ডপ। আমার নালিগুলো আছে সঙ্গে, দেখতে থাকো আমার চ্যানেল এমপাল। টাটা, টেক কেয়ার, বাই।